নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ব্লগার নন্দিনী। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে। জন্মাষ্টমী 2026 কবে? 4 সেপ্টেম্বর নাকি 5 সেপ্টেম্বর? এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা রয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ঠিক কবে, পঞ্জিকা অনুযায়ী পূজার সময় কখন, পারণের সময় কি, আর নন্দ উৎসব কবে পালিত হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকছে শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ এবং জন্মাষ্টমী পালনের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম জানবো। তার আগে শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, জন্মাষ্টমী 2026 সালে কবে অনুষ্ঠিত হবে? এই বছর জন্মাষ্টমী পালিত হবে 4 সেপ্টেম্বর 2026, বাংলার 17 ভাদ্র 1433 শুক্রবার। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে 3 সেপ্টেম্বর 2026, বাংলার 16 ভাদ্র 1433 বৃহস্পতিবার রাত্রি 1:45। অষ্টমী তিথি সমাপ্ত হবে 4 সেপ্টেম্বর 2026, বাংলার 17 ভাদ্র 1433 শুক্রবার রাত্রি 12:01। পঞ্জিকা অনুযায়ী 4 সেপ্টেম্বর রাতেই রয়েছে জন্মাষ্টমীর নিশীথকাল। জন্মাষ্টমীর নিশীথকালীন পূজার সবথেকে শুভ সময় রয়েছে রাত 11:13 থেকে রাত 11:59 পর্যন্ত। অর্থাৎ ছবিতে যে 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বর দুটো তারিখই দেখা যাচ্ছে, তার কারণ কিন্তু জন্মাষ্টমী আর পরের দিনের উৎসবের মধ্যে পার্থক্য। জন্মাষ্টমী 4 সেপ্টেম্বর আর 5 সেপ্টেম্বর দধিহান্ডি নন্দ উৎসবের দিন হিসেবে পালিত হবে। এবার একটু সহজ করে বুঝি। হিন্দু পঞ্জিকায় শুধু ইংরেজি তারিখ দেখে উৎসবের দিন নির্ধারণ করা হয় না, তিথি, নক্ষত্র, দিনের বিভিন্ন সময় হিসেবেও দেখা হয়। 2026 সালে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 4 সেপ্টেম্বর ভোর রাতে আর তার শেষ হচ্ছে 5 সেপ্টেম্বর রাতের শুরুতে। একই সময় রোহিণী নক্ষত্র 4 সেপ্টেম্বরের মধ্যেই রয়েছে। তাই 4 সেপ্টেম্বর রাতেই জন্মাষ্টমীর মূল পূজা ও শ্রীকৃষ্ণ জন্মোৎসব পালন করা হবে। এবার আসি পূজার সময়। পঞ্জিকা অনুসারে জন্মাষ্টমীর নিশীথ পূজার সময় প্রায় রাত 11:13 থেকে 11:59। এই সময়ের মধ্যেই শ্রীকৃষ্ণের জন্মক্ষণ স্মরণ করে পূজা করা যেতে পারে। এবার আসি পারণের সময়ে। পারণের সময় হলো 5 সেপ্টেম্বর 2026, বাংলার 18 ভাদ্র 1433 শনিবার পূর্বাহ্ন 9:32 মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পারণ। আর এই 5 সেপ্টেম্বরই পালিত হবে দধিহান্ডি বা নন্দ উৎসব। শ্রীকৃষ্ণের জন্মের আনন্দে গোকুলে যেমন আনন্দ উৎসব হয়েছিল, সেই আনন্দকে স্মরণ করেই অনেক জায়গায় নন্দ উৎসব পালিত হয়। এবার বলি ভোগের কথা। জন্মাষ্টমী মানেই কিন্তু সুন্দরভাবে সাজানো ঠাকুরঘর, শ্রীকৃষ্ণের মূর্তি বা লাড্ডু গোপালের সাজসজ্জা এবং নানান রকমের ভোগ। এই দিন মাখন, দুধ, দই, ক্ষীর, পায়েস, মিষ্টি, ফল এবং বিভিন্ন সাত্ত্বিক খাবার ভোগ হিসেবে দিতে পারেন। আর শ্রীকৃষ্ণের সঙ্গে মাখন ও দুধের সম্পর্ক আমাদের সবারই জানা। তাই বাড়িতে খুব সাধারণভাবে যদি জন্মাষ্টমী পালন করেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠাকুরকে সাজিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী ভক্তি দিয়ে ভোগ নিবেদন করতে পারেন। এবার আসি এই ভিডিওর গুরুত্বপূর্ণ শেষ অংশে, জন্মাষ্টমী পালনের নিয়ম। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে উপবাস রেখে শ্রীকৃষ্ণের বাল রূপ গোপালের পুজো করতে হয়। সারাদিন হরিনাম জপ, কৃষ্ণ কথা শুনে রাত 12টার সময় শ্রীকৃষ্ণের জন্মলগ্নে পঞ্চামৃত দিয়ে গোপালকে অভিষেক করে নতুন পোশাক পরিয়ে দোলনায় ঝুলিয়ে পুজো দিতে হয় এবং মধ্যরাতে প্রসাদ খেয়ে ব্রত ভাঙতে হয়। সারাদিন বা মধ্যরাত পর্যন্ত অন্ন গ্রহণ না করে উপবাস রাখুন। ফল, দুধ, জল খেয়ে বা নিরামিষভাবেও এই ব্রত পালন করতে পারেন। সারাদিন মন পবিত্র রেখে হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন। ঘর বাড়ি বা ঠাকুর ঘরের আসন ফুল এবং আলো দিয়ে সুন্দরভাবে সাজান। পূজায় গঙ্গা জল, তুলসী পাতা, ফুল, ফল, ধূপ এবং প্রদীপ ব্যবহার করা হয়।
গোপালের ভোগের জন্য মাখন, মিছরি, নানা রকমের মিষ্টি নিবেদন করুন। রাত 12টায় শ্রীকৃষ্ণের জন্মের সময় শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে উলুধ্বনি দিন। দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল দিয়ে গোপালকে স্নান বা অভিষেক করান। গোপালকে নতুন বস্ত্র ও অলংকার পরিয়ে ফুল দিয়ে সাজান। ছোট দোলনায় লাড্ডু গোপালকে শুয়ে মৃদুভাবে দোল দিন এবং আরতি করুন। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন। পারণ মন্ত্র: সর্বায়, সর্বেশ্বরায়, সর্বপতয়ে, সর্বসম্ভবায়, গোবিন্দায় নমঃ নমঃ। এই নিয়ম অনুসারেই জন্মাষ্টমীর দিন ব্রত পালন করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে খুব সহজেই মনে রাখুন 2026 সালের জন্মাষ্টমী 4 সেপ্টেম্বর শুক্রবার। পূজার সব থেকে শুভ সময় রয়েছে রাত 11:13 থেকে 11:59 মধ্যে। আর 5ই সেপ্টেম্বর পালিত হবে নন্দোৎসব বা দধিহান্ডি দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও অনেক পঞ্জিকা অনুসারে পূজা পার্বণের ভারতীয় সংস্কৃতি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।